গত 6 মার্চ ধর্মতলায় ধর্ণামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ফেস টু ফেস পার্শ্ব শিক্ষকরা আবেদন নিবেদন জানাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে পার্শ্ব শিক্ষকরা এই স্লোগানই দিচ্ছিলেন যে দিদি আমাদের বাঁচান, আমাদের জীবনটা সংসারটা আর চলছে না, আপনি আমাদেরকে বাঁচান, আমাদের বেঁচে থাকার মতো সম্মানজনক একটা বেতন দিন। কিন্তু দিদি রাগান্বিত হয়ে পার্শ্ব শিক্ষকদের বিজেপির লোক বলে দাগিয়ে দিলেন যে এরা সব বিজেপির লোক, এখানে ঝামেলা করতে এসছে। স্বাভাবিকভাবেই তারপরে আমি আপনি সকলেই কিন্তু সকলের মধ্যেই কিন্তু এই প্রশ্ন ঘুরছে যে মুখ্যমন্ত্রীর সামনাসামনি এই আবেদন নিবেদন করার ফলে পার্শ্ব শিক্ষকদের লাভ হলো না ক্ষতি হলো। এমনটাই জানতে আমি পিটিডব্লিউ একজন সক্রিয় নেতৃত্ব মীর কাসিমদার সঙ্গে কথা বলছিলাম যে মুখ্যমন্ত্রীর সামনাসামনি আবেদন নিবেদনের পরে পার্শ্ব শিক্ষকদের লাভ হলো না ক্ষতি হলো, আমি আপনি সেটা সবাই জানতে চাই। তো আপনারা শুনুন মীর কাসিমদা কি বলছেন, যেহেতু ওনারা প্রত্যক্ষদর্শী। আমি সাগর বাংলা 24 থেকে বলছি। মীর কাসিম দা তো? হ্যাঁ বলছি, বলুন। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ওই যেমন যায় আর কি। আচ্ছা, বলছি দীর্ঘ 15 বছরে পার্শ্ব শিক্ষকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে যেতে পারেননি, হ্যাঁ, তাদের দাবি জানানোর জন্য। তো 6ই মার্চ দেখলাম আপনারা জীবনকে বাজি রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের সামনে গিয়ে একেবারে নিজেদের দুঃখের কথা বিক্ষোভ আকারে আপনারা বিক্ষোভ দেখাতে থাকলেন। তো এখন আমার প্রশ্ন, এই যে মুখ্যমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখিয়ে পার্শ্ব শিক্ষকদের লাভ হলো না ক্ষতি হলো, কোনটা? একদম, আপনি খুব ভালো কথা বলেছেন, কিন্তু আমি একদম দীপ্ত কণ্ঠে আপনাকে বলছি, এই বিক্ষোভ কথাটা বাদ দিন। বিক্ষোভ কথাটা এটা খুব ধ্বংসাত্মক কথা। আমরা বাংলার শিক্ষক, আমরা পশ্চিমবঙ্গের দারিদ্র্য সীমার নিচে আছি, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমরা বাঁচার আর্তনাদ করেছি, আমরা বিক্ষোভ দেখাইনি। আচ্ছা আচ্ছা, ক্ষতির কোনো মানে হয় না, আমি স্পষ্টভাবে আপনাকে বলছি, বা এই সোশ্যাল মিডিয়াতে আমি বলছি। যদি কোনো বন্ধু মনে করে থাকেন এটা বিক্ষোভ, তাকে সর্বপ্রথম এটাকে তার মাথা থেকে বাদ দিতে হবে, যেটা বিক্ষোভ নয়, এটা বাঁচার আর্তনাদ। আর ক্ষতির কোনো মানে হয় না। যদি কেউ মনে করে মাননীয় মুখ্যমন্ত্রীর সম্মুখে আমরা বাঁচতে চাই, দিদি আমাদের বাঁচান, দিদি আমাদের বাঁচান, এই আর্তনাদে হয়তো বাংলার আকাশ ভারী হয়েছে, বাংলার মন ভারী হয়েছে, তার মানে এই নয় এটা কোনো মতেই বিক্ষোভ নয়। আবারও বলছি, এটা ছিল বাংলার 42,000 পরিবারের মলিন মুখের করুণ প্রার্থনা, এটা বিক্ষোভ নয়। মানে এটা নিবেদন ছিল অ্যাকচুয়ালি, তাই তো? একদম একদম শেষ প্রান্তে পার্শ্ব শিক্ষক দাঁড়িয়ে আছে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর একাধিক উন্নয়নের নজির তারা দেখছে, বিশ্ব বাংলা তৈরি করেছেন, বিশ্ব সেরা বাংলার প্লাকার্ডে গোটা বাংলা ছেয়ে আছে। সেখানে কেন কেন শিক্ষক জাতি দারিদ্র্য সীমার নিচেই বসবাস করবে? কেন বাংলার পার্শ্ব শিক্ষক আজকের দিন পর্যন্ত পলিথিনের ঘরে থাকবে, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী 1,20,000 টাকা করে 20 লক্ষ মানুষকে ঘর পৌঁছে দিয়েছে? অথচ বাংলার 42,000 শিক্ষক, যারা আজ থেকে 40 বছর পূর্বে গ্রামে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, অভাব ছিল, অনটন ছিল, সেখান থেকে তারা MA পাস করেছে, MSc পাস করেছে, সেই যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। তারা বাঁচার জন্য তাদের বিশ্বাস ছিল যে তারা ওই ধর্ণা মঞ্চে গিয়ে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে তারা বাঁচার আর্তনাদ করবে,
বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তাদের নিজের স্নেহে মায়া মমতা দিয়ে তাদের কাছে থেকে তাদের কথা শুনবেন, এই আশা নিয়ে পার্শ্ব শিক্ষক গিয়েছিল। কিন্তু কষ্ট আছে, এখানে তিরস্কার হয়েছে। তারপরেও তিরস্কারের পরেও বাংলার, আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রীর মানবিক মুখ উদয় হওয়ার পরে আমাদেরকে নিঃশর্তে ক্ষমা করেছেন। এত বড় একটা হাই প্রোফাইল তার অনুষ্ঠান, সেখানে আমরা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়ে গেছি, তারপরেও তিনি আমাদেরকে ক্ষমা করেছেন, নিঃশর্তে আমাদেরকে থানা থেকে ছেড়েছেন। এর জন্য আপনার মাধ্যমেই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি যে ক্ষমা করেছেন সেটা আপনি কি করে বুঝলেন? দেখুন, ভারতবর্ষের একটা চর্চিত বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অথচ তিনি আর ভারতবর্ষের একটা জ্বলন্ত এখন অগ্নিগিরি বলতে পারেন এই এসআইআর সমস্যা, সেই মঞ্চে তিনি বসে আছেন। সেখানে বাংলার পার্শ্ব শিক্ষকরা তারা গিয়ে বাঁচতে চাই করে আর্তনাদ দিয়েছেন। সেখানে কোনো রকম আমি ভাবছি যে তার আগে কোনো মিসগাইডে তিনি ওই বক্তব্য রেখেছেন, কিন্তু তিনি যখন তিনি দেখেছেন যে বাংলার শিক্ষকরা তারা আর্তনাদ করছে, তারা বাঁচার আর্তনাদ করছে, আমার মনে হয় তেনার মনটা গলার পরেই তিনি পুলিশের উচ্চ অফিসারদেরকে নির্দেশ দিয়েছেন ওদের নিঃস্বার্থে থানা থেকে ছেড়ে দেওয়ার জন্য। এবং এটাও বলছি, বাংলার পুলিশ মানবিক ব্যবহার করেছেন আমাদের সঙ্গে। আর এই কাজটি করার জন্য আমরা গর্বিত, কারণ আমরা মনে করি আমরা যে 15 বছর পিছিয়ে ছিলাম, আমরা সবসময় ভাবছিলাম যে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা তুলে ধরতে পারিনি। গত 6 তারিখ থেকে বাংলার যে সাহসী শিক্ষক শিক্ষিকা যে কাজ করেছে, আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী যদি তার কাজের ফাঁকে একটু ঘুমিয়েও পড়েন, সেই ঘুমের মধ্যে স্বপ্ন আসবে যে প্যারা টিচাররা তার সামনে আর্তনাদ করছে, দিদি বাঁচান, দিদি বাঁচান, দিদি বাঁচান। তাই এটা কোনো রকম বিক্ষোভ নয়, এটা পার্শ্ব শিক্ষকদের মুক্তির সোপান মনে করতে পারেন। আচ্ছা, আপনারা তো দিদির ধর্ণামঞ্চের সামনে কোনো বিরোধী স্লোগান দেননি। আপনারা বলেছিলেন যে আমাদের দিদি বাঁচান, আমাদের আর চলছে না, আমাদের জীবনটা বাঁচান, আপনি আমাদের সম্মানজনক বেতন বৃদ্ধি করুন। তাহলে একদম আমরা আপনার বিরোধী নই, আমরা আপনারই, এরকমই আপনারা স্লোগান দিচ্ছিলেন দেখলাম। তা তখন দিদিকে তো উচিত ছিল যে কোনো একজনকে ডেকে বিষয়টা আলোচনা করার, কিন্তু উনি দাগিয়ে দিলেন যে এরা সব বিজেপির লোক, বিজেপির থেকে এসছে, মোদির কাছে গিয়ে চাও, অমিত শাহের কাছে গিয়ে চাও। এটা বলাটা কি ওনার ঠিক হয়েছে? দেখুন, সেখানে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির উপরে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তার জন্য হয়তো আমরা কষ্ট পেলেও তিনি যখন আমাদেরকে নিঃশর্তে ক্ষমা করেছেন, আমরা ওই কথাটা ভুলে যেতে চাই, আমরা ওই কথাটা ভুলেও গিয়েছি। কারণ আমরা যা করেছি তার জন্য আমরা গর্বিত, কারণ আমরা মনে করি যে আমরা বাংলার বাক্সের আশুতোষ মুখোপাধ্যায়ের উত্তরসূরি বাংলার পার্শ্ব শিক্ষকরা এবং বাংলার শিক্ষিকাগণ, তারা রানী রাসমণি, প্রীতিলতা ওয়েদাদার, মাতঙ্গিনী হাজরার উত্তরসূরিরা, তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাদের সন্তানদের ভাত দিতে পারছে না, শিক্ষা দিতে পারছে না, মাথার উপরে ছাদ নেই, তাই তারা রাজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। যদি রাজার সামনে গিয়ে না দাঁড়াতে পারতো, তাহলে আমার মনে হয় উপর থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের দিকে আঙুল তুলতো। তাই আমরা সঠিক কাজ করেছি এবং আমরা এখন আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই পশ্চিমবঙ্গের এই 42,000 পরিবারকে স্বস্তি দেবেন, বেতন বৃদ্ধি করে মুক্তি দেবেন। হ্যাঁ, মীর কাসিম দা, আমার একেবারে শেষ প্রশ্ন, যে আপনারা যে মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে ফেস টু ফেস যে আবেদন নিবেদনগুলো জানালেন, তারপরে মাননীয় কি পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভালো কিছু ভাবছেন বলে মনে হয়, বা আদৌ ভাববেন? আপনার কি মনে হয় বলেন। দেখুন, আমাদের সর্বপ্রথম একটা মনের কষ্ট ছিল যে দীর্ঘ 15 বছর পার্শ্ব শিক্ষকের কোনো নেতৃত্ব সে
মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকারি দলের যাকেই কমিটির রাজ্য সভাপতি করে রেখেছিল মামাটি মানুষের, আচ্ছা। তিনি পর্যন্ত কোনোদিন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী হতে পারেননি। হুম হুম। সেক্ষেত্রে আমাদের একটা বিশ্বাস ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আর্তনাদটা তুলে ধরা, আমরা সেটা ধরেছি, এটাই আমাদের সাকসেস। আচ্ছা। যে কেউ কোনোদিনই এই অবহেলিত মানুষের কথা, পার্শ্ব শিক্ষকদের কথা মাননীয়ার কণ্ঠে, মাননীয়ার কানে পৌঁছে দিতে পারেননি। আমরা সংঘবদ্ধভাবে সেটা করেছি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিয়েছি, এটুকুই আমাদের সাফল্য। আচ্ছা আচ্ছা। মানে তার পরবর্তী ভিতরের আহ, কতদূর কি হচ্ছে বা হবে, মানে অতটা এখনো আপনাদের? মানে একদম আমরা প্রত্যেককেই জানি এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কখন কি করেন রাজ্যবাসীও জানে না। এটা আমরা আমরা আবারও বলছি যে আমাদের কথা মামাটি মানুষের, সরকারের কোনো নেতা, কোনো মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরেননি, সেটাই আমরা ওনার কাছে পৌঁছেছি, বার্তা দিয়েছি। অবশ্যই উনি, আমরা আশাবাদী আচ্ছা, যে উনি সদার্থক ভূমিকা পালন করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ভালো থাকবেন। আচ্ছা, পরবর্তীতে আবার মিট হবে।